ইতিমধ্যেই রোদ বৃষ্টির ওয়েদারে অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তবে শুধুমাত্র সাধারণ মানুষ অসুবিধায় পড়ছে না, অসুবিধার সৃষ্টি হচ্ছে বাজারগুলিতেও। বাজারের বিভিন্ন সবজি রোদ বৃষ্টির এই খামখেয়ালিপনায় পচে যাচ্ছে প্রতিনিয়ত। এছাড়া বাজারে যোগান আসছে সবজির কম, তাই তো সবজি বাজারে সবজির দাম বেড়ে উঠছে ক্রমাগত। সরকার তো মানে হস্তক্ষেপ করলে হ্যাঁ দামটা আবার কমার সম্ভাবনা কমার সম্ভাবনা নাই। ওই এইভাবে থাকবে আর চলবে। কি। আচ্ছা, যেটা শুনতে পাওয়া যাচ্ছে যে বাজারে দেশি আলুর চাইতে বা নরমাল আলুর চাইতে ভুটান আলুটা বেশি চলছে, কি হ্যাঁ, কারণ? ওটার ওই যে এখানে 35 টাকা দাম বেশি লোকাল আলু, ওটার 40 টাকা পাওয়া যাচ্ছে। 35 থেকে তো 40 টাকার দামটা বেশি, জিনিসটা নতুন আলু খাইতে ভালো, টেস্ট বেশি হয়। রেট বেশি হবে। আর মানে দামে কম থাকার। চিপসের আলুটাই ওটি, আচ্ছা, ওটা চিপস ওটা ছাড়া হবে না। বাজারের বেশিরভাগ সবজি অগ্নিমূল্য হয়ে থাকার কারণে রীতিমতো অস্বস্তিতে পড়তে হচ্ছে বাজারে আসা ক্রেতাদের। বিক্রেতারা জানাচ্ছেন, বাজারে আসা ক্রেতারা সবজি কিনতে গিয়ে এক প্রকার নাজেহাল হচ্ছেন। যে কোনো সবজিতে হাত দিয়েই তার দাম হয়ে থাকছে মহার্ঘ। তাই তো সবজি কিনতে একেবারেই সামান্য পরিমাণ জিনিসপত্র পাচ্ছেন তারা। তাই তো বিক্রি হচ্ছে কম, মুনাফাও আসছে সবজি বিক্রেতাদের অনেকটাই কম। কিরকম দাম রয়েছে সবজির? সবজির দাম তো প্রচুর এখন মার্কেটে। কেন হঠাৎ করে দামটা বাড়লো কেন? কেন বললো তো এখন বর্ষা লাগছে, বৃষ্টি হচ্ছে কম প্রতিদিন। বৃষ্টি হচ্ছে। সবজির বর্তমান সময় সবজি মানে কোনটা বেশি দাম রয়েছে হচ্ছে তো? বেশি হচ্ছে, সবই তো বেশি দাম এখন। মানে এরকম কোনো আলাদা বিষয় নেই যে কোনো একটার বেশি, না না, সবই সবই দাম বেশি বেশি। কি মনে হচ্ছে এই বৃষ্টিটা আরো কয়দিন চলবে, দামটা কি আরো বাড়তে পারে? মনে হয় তো বাড়তে পারে। জেলার শুধুমাত্র একটি বাজারেই নয়, প্রত্যেকটি বাজারে এই একই চিত্র ধরা পড়ছে। তাই তো বাজারমুখী হতে চাইছেন না বেশিরভাগ ক্রেতারা বাজারমুখী না হওয়ার কারণে অস্বস্তিতে পড়তে হচ্ছে বিক্রেতাদের। বিক্রেতারা জানাচ্ছেন, দিনের শেষে পর্যাপ্ত মুনাফাটুকুও অর্জন করতে পারছেন না তারা। তাই তো এই বৃষ্টিপাত এবং রৌদ্র খামখেয়ালিপনা তাদেরকে অনেকটাই ক্ষতির সম্মুখীন করে তুলছে প্রতিনিয়ত। হস্তক্ষেপ করা হয় যেমন বাজারের বিক্রেতারা যাতে কম পয়সায় কিনতে পারে জিনিসটা এবং কম পয়সায় যাতে বিক্রি করতে পারে, সেরকম না, উৎপাদন যদি না হয় তাহলে ওগুলো হস্তক্ষেপ করে কি করবো? যেটা প্রোডাকশন হলে তবে তো বাজার সাপ্লাই হবে। হ্যাঁ, চাহিদা এবং যোগান, যোগান নাই, চাহিদা বেশি। তার মধ্যে তো ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে। কোনো বৃষ্টি হচ্ছে, ইয়ে এ নিয়ে কষ্ট বেশি পড়ছে, রাস্তাঘাটে অনেক টাকা পয়সা দিতে হচ্ছে, মানে কি পকেট ফাঁকা হয়ে যাচ্ছে বাজারে আসলে? কোনো সমস্যা হচ্ছে। বাজার করতে আসলেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। বর্তমান সময়ে বাজারের ক্রেতা থেকে বিক্রেতা সকলেই চিন্তায় রয়েছেন কবে এই আবহাওয়ার খামখেয়ালিপনা শেষ হয়। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।